সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই যে আজ শুধু ফিলিস্তিন নয়, আজকে সারা বাংলার বিশ্ব সহ সারা বিশ্ব আমরা আছি তোমাদের সাথে। ডোনাল্ড মনে করেছিল যে ইরানে অনেক পারমাণবিক অস্ত্র আছে, তারা ভয় পেয়ে মনে করছে অনেক তাদের পারমাণবিক অস্ত্রের আধার হচ্ছে ইরান। সেখানে তাদেরকে ধ্বংস করে, সেগুলো যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে তারা তাদের আধিপত্য সারা বিশ্বে আরও বিস্তার করতে পারে। এর ফলে তারা যে আরব বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোকেও তারা তাদের দলে নেওয়ার নানা রকম অপপ্রয়াস চালাচ্ছে। এই যে অপপ্রয়াস চালাচ্ছে সেটা সফল হবে না। জাতিসংঘ সহ যে কোনো সমস্ত প্রতিবাদী সংগঠন যত আছে, যারা বিশ্বব্যাপী যত সংগঠন আছে, তারা একাত্তর হয়ে এই তীব্র ফাঁসিবাদী লড়াইয়ের বিরুদ্ধে তারা সোচ্চার হবে। আপনারা জানেন যে এই যে ডোনাল্ড ট্রাম্প, সেটা কখনোই মঙ্গল বয়ে নিয়ে আসবে না তাদের প্রতি। তারা যে সমস্যা শুরু করেছে, এই সমস্যা বেশি দিন স্থায়ী হবে না। ইতিমধ্যেই যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে, এমনকি ডোনাল্ড ট্রাম্পের যে নিজ দেশেও আমেরিকাতে, সেখানেও নানা প্রতিবাদী সংগঠনরা তারা প্রতিবাদ করছে, প্রতিবাদের মুখর হচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্প শুরুতেই, এর আগেও একবার সরকারে যখন ছিল তখনও সে একটা ভালো কাজও করে নাই। সমস্ত সারা বিশ্বকে তারা নানাভাবে তাদেরকে প্রতারিত করার চেষ্টা করেছে, এখনো করছে। ইসরায়েল সেই মদদে ইসরায়েল আবিষ্ট হয়ে এখন তারা নানা রকমের ধ্বংসাত্মক ধ্বংসলীলা চালানো উপায় তারা করছে। কিন্তু এটা বেশি দিন স্থায়ী হবে না। জাতিসংঘ সহ বিভিন্ন সংগঠন, যারা সারা বিশ্বব্যাপী যে সংগঠনগুলো আছে, তারা এর বদলা তারা নেবে এবং এই যুদ্ধ স্থায়ী হবে না। ইরান একটা শান্তিপূর্ণ জাতি, শান্তিপূর্ণভাবেই তারা সকল কিছু সমাধান করবে। এখন একটা মানুষ যখন গায়ে পড়ে প্রতিশোধাত্মক মনোভাব নিয়ে যখন এগিয়ে আসে, তখন একমাত্র কারণ হয়ে দাঁড়ায় তাদেরকে সেরকম ভাবে তাদেরকে প্রতিহত করা, প্রতিরোধ করা। তা আমরা বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ যতগুলো প্রতিবাদী সংগঠন আছে, সবাই আমরা এক হয়ে এর তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরাও সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই যে আজ শুধু ফিলিস্তিন নয়, আজকে সারা বাংলার বিশ্ব সহ সারা বিশ্ব আমরা আছি তোমাদের সাথে। আমরা ইরানের পাশে আছি, আমরা ফিলিস্তিনির পাশে আছি, আমরা ইরানি নারী শিশু তাদের পাশে আছি। আমাদের এই প্রতিবাদ প্রতিরোধ একদিন সফল হবে।